আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় সুধী মণ্ডলী, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে বলবো হযরত মূসা আলাইহিসসালামের মিশরের যাত্রা। দীর্ঘ 10টি বছর শ্বশুরালয়ে থাকার পর বুজুর্গ শ্বশুরের কাছে বিদায়ের আরজ জানালেন হযরত মূসা। বললেন, অনুমতি দিলে এবার সপরিবারে বিদায় নিতে চাই। শর্ত মোতাবেক দীর্ঘ 10টি বছর পূর্ণ করেছে মূসা আলাইহিস সালাম, তাই শ্বশুর তাতে কোনো আপত্তি করলেন না। সন্তুষ্ট চিত্তেই বিদায় দিলেন তাদেরকে। সপরিবারে রওনা হয়ে গেলেন মূসা আলাইহিস সালাম। সাথে কিছু লোকজন এবং শ্বশুরের দেওয়া পশু রয়েছে। দীর্ঘ সফর। এবার হযরত মূসা আলাইহিস সালাম মনস্থির করলেন, এবার তিনি তার পূর্বপুরুষদের আদিনিবাস সিরিয়ার দিকে যাবেন। তিনি শুরু হলো অনিশ্চিত সফর। অনেক পথ পাড়ি দিতে হবে তাকে, অনেক বিপদ আপদ পাড়ি দিয়ে এগিয়ে যেতে হবে মঞ্জিলে মকসুদে। সারাদিন প্রায় পথ চললেন হযরত মূসা আলাইহিস সালাম। পথ চলতে চলতে সিনা পর্বতাঞ্চলে এসে পড়লেন যখন, তখন সন্ধ্যা নেমেছে প্রায়। থামলেন হযরত মূসা আলাইহিস সালাম। মরুদ্যানের মতো দেখতে জায়গাটা, কাছেই তুর পাহাড় স্পষ্ট দেখা যায় এখান থেকে। রাত্র হয়ে গেল। রাত্রি নিবাসের জন্য তাঁবু খাটালেন। শীত মৌসুম চলছে তখন। বিকাল থেকেই শুরু হয়েছে শীত। রাত বাড়ার সাথে সাথে শীত বেড়ে যাচ্ছিল সমান তালে। কষ্ট হচ্ছিল খুব। নিকটবর্তী কোনো লোকালয়ে গিয়ে রাত্রি যাপন করতে পারলে ভালো হতো। আগুনের বড়ই প্রয়োজন। হযরত মূসা আলাইহিস সালাম হঠাৎ করে পথ ভুলে গেলেন যেন। অগত্যা এখানে রাত কাটাতে হবে বুঝে পাথরে পাথরে ঘষে আগুন জ্বালানোর চেষ্টা করে ব্যর্থ হলেন তিনি। মনে হয় পাথরও যেন ঠান্ডায় জমে গেছে। আগুন ধরল না কিছুতেই। হঠাৎ করে তিনি তুর পাহাড়ের গায়ে কিসের যেন আগুন জ্বলতে দেখতে পেলেন। সেখানে কোনো পথচারী রাত্রি যাপনের জন্য তাঁবু গেড়েছে কিনা ভাবলেন হযরত মূসা আলাইহিস সালাম। তিনি তার সাথী সবাইকে তাঁবুতে রেখে বললেন, তোমরা এখানে অপেক্ষা করো, আমি দেখি দূরে কোথাও আগুন পাওয়া যায় কিনা। মূসা আলাইহিস সালাম যতই সামনে অগ্রসর হচ্ছে, মনে হচ্ছে আগুন ততই দূরে সরে যাচ্ছে। তাই তিনি কিছুটা বিব্রত বোধ করলেন। আগুনের আশা বাদ দিয়ে ফিরে আসার মনস্থ করলেন। ইতিমধ্যে আগুন যে হঠাৎ করে কাছে এসে ধরা দিল। আর সাথে সাথে মূসা আলাইহিস সালাম আগুন থেকে আওয়াজ শুনতে পেলেন, হে মূসা, আমি আল্লাহ, সারা বিশ্বের প্রতিপালক। শিহরিত হলেন মূসা আলাইহিস সালামের সত্তা। আবার তিনি শুনলেন প্রেমময় প্রভুর সেই আওয়াজ, তোমার পায়ের জুতা খুলে ফেলো, কারণ তুমি এখন দাঁড়িয়ে আছো পবিত্র ওয়াদি ভূমিতে। আর শুনো, আমি আমার বাণী বহনের জন্য তোমাকে মনোনীত করেছি। অতএব যা কিছু বলি কান পেতে শুনো। হযরত মূসা আলাইহিস সালাম নিশ্চিত হলেন, এ আগুন আগুন নয়, এ যে মহাপ্রভু আল্লাহর নূরের তাজাল্লি, যার আড়াল থেকে তার আওয়াজ কোন দিক থেকে ভেসে আসছে কিছুই ঠাহর করতে পারল না হযরত মূসা আলাইহিস সালাম। অগ্রপশ্চাৎ, ডানে বামে, উপরে নিচে সব দিক থেকেই যেন আওয়াজ আসছে। হযরত মূসা আলাইহিস সালাম অনুভব করেন তিনি যেন কান দিয়ে শুনছেন না, বরং শরীরের প্রতিটি লোমকূপ দিয়ে যেন তার প্রভুর কথা শুনছেন। পুনরায় বাক্যালাপ শুরু হলো। আল্লাহ পাক প্রশ্ন করলেন, মূসা, তোমার ডান হাতে কি? মূসা আলাইহিস সালাম জবাব দিলেন, এটা আমার লাঠি, এতে ভর করে আমি চলি এবং লাঠি দিয়ে গাছ থেকে পাতা ছেড়ে ছাগলদের খাওয়াই। আরও অনেক কাজ করি এই লাঠি দিয়ে। আল্লাহ তাআলা হুকুম দিলেন, হে মূসা, তোমার লাঠি মাটিতে ছুঁড়ে মারো। লাঠি ছুঁড়ে মারায় এক বিরাট অজগর সাপে পরিণত হয়ে এদিক ওদিক ছোটাছুটি করতে লাগলো। মূসা আলাইহিস সালাম ভয়ে পালাতে চাইলেন। আল্লাহ বললেন, তুমি ভয় করো না, লাঠি হাত দিয়ে ধরো। ধরার সাথে সাথে এটা আবার লাঠিতে পরিণত হয়ে গেল। আবার আদেশ করলো, তোমার ডান হাত প্রবেশ করিয়ে দাও তোমার বাম বগলের নিচে। পুনরায় বের করে দেখো তোমার হাত জ্যোতির্ময় হয়ে কি অপরূপ জ্যোতি বিকরণ করেছে। মনে করো না এ কোনো রোগ বা ব্যাধির আলামত। হযরত মূসা আলাইহিস সালাম ডান হাত বাম বগলের নিচে দিয়ে পুনরায় বের করে আনলেন। দেখলেন সমস্ত হাত উজ্জ্বল আলোর মতো দীপ্তিমান। আল্লাহ পাকের শুকুর করলেন তিনি। লাঠি সাপে পরিণত হওয়া আর হাত জ্যোতির্ময় হওয়া, এ দুটিকে আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে মুজিজা হিসাবে দান করলেন। আল্লাহ তাআলা বলেন, হে মূসা, এ দুটি বিষয়কে আমি তোমাকে
মুজেজা হিসাবে দান করলাম। এ দুটি নবুয়তের বৃহত্তম মুজেজা। সত্য প্রচারের সময় এ দুটি তোমাকে প্রমাণ প্রদানে সাহায্য করবে। তোমাকে যেমন নবুয়ত রেসালাত দান করেছি, তেমনিভাবে আমার বড় বড় নিদর্শনসমূহ আমার প্রিয় সব নবী ও রাসূলকে দান করেছি, যাতে তারা এর মাধ্যমে সত্য ধর্ম প্রচারের সহায়তা লাভ করতে পারে, সত্যর পথে নিয়ে আসতে পারে। আল্লাহ নির্দেশ দিলেন মূসা আলাইহিস সালামকে পুনরায় মিশরে যাওয়ার জন্য। সেখানে গিয়ে মানুষকে হেদায়েতের পথে ডাকার জন্য বললেন। সেখানকার মানুষ পথ হারা হয়ে গেছে। তারা নানাভাবে বনি ইসরাইলগণের উপর অত্যাচার করছে। সেখানকার অধিকাংশ অধিবাসী অবাধ্য হয়ে পড়েছে। অহংকারী অত্যাচারী ওই সম্প্রদায় বনি ইসরাইলদেরকে বানিয়েছে গোলাম। গোলামির শৃঙ্খল থেকে তাদেরকে মুক্ত করো। হযরত মূসা আলাইহিস সালাম আবার বললেন, একজন মিশরীয় কিবতী আমার হাতে নিহত হয়েছিল। আমি তো আশঙ্কা করি তারা হয়তো হত্যা করে ফেলবে আমাকে। আমার আরও মনে হয় ফেরাউনের সম্প্রদায় হয়তো আমাকে মিথ্যাবাদী মনে করবে। এই উচ্চ পদ মর্যাদা আমাকে যখন দান করেছেন, তখন আমার আবেদন, আমার বক্ষ প্রসারিত করে দিন এবং নূরে নূরে ভরপুর করে দিন আমার বুক। আর ওই মহা গুরুত্ব কাজ সহজে সম্পাদন করার শক্তি দিন আমাকে। আর আমার জিহ্বা জড়তা দূর করে দিন, যেন লোকে সহজে বুঝে নিতে পারে আমার কথা। আমার কথায় যেহেতু আড়ষ্ট ভাব আছে, সেহেতু আমি আবেদন করি আমার ভাই হারুনের জন্য। তিনি শুদ্ধবাসী ও ভাগী। তাকেও নবুয়তের নিয়ামত দান করে আমার কাজের শরিকদার বানিয়ে দিন। আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালামের সব আবেদন মঞ্জুর করলেন। জানালেন, তুমি আমার পয়গাম অবশ্যই বহন করে নিয়ে যাও সেখানে। তাদেরকে সত্য পথ প্রদর্শন করো। তারা তোমার কোনো ক্ষতি করতে পারবে না। আমার সাহায্য তোমার সাথেই রয়েছে। আর যে নিদর্শনগুলো তোমাকে দিয়েছি তার মাধ্যমে সফলতা লাভ করো। তুমি হবে বিজয়ী। আমি কবুল করলাম তোমার প্রার্থনা। তোমার ভাই হারুনকে তোমার শরিকদার করে নিলাম। তোমার ভাই হারুনও তোমাকে তোমার সব কাজে তোমাকে সাহায্য করবে। আর একটি বিষয় যা একজন দায়ী বা পথ প্রদর্শকের জন্য অত্যন্ত প্রয়োজন, সে জিনিসটি আল্লাহ এখানে মূসা আলাইহিস সালাম ও হারুন আলাইহিস সালামকে জানিয়ে দিলেন। তিনি বললেন, যখন ফেরাউন এবং তার সম্প্রদায়কে সত্য পথ প্রদর্শন করবে, তখন কোমল ভাষায় আহ্বান জানাবে, অর্থাৎ কাউকে সৎ পথে আহ্বান করার সময় রূঢ় হওয়া যাবে না, বরং নম্র ভাষায় আহ্বান করতে হবে। আর এরূপ করতে পারলে আশা করা যায় তারা তোমাদের আহ্বানে সাড়া দিয়ে আল্লাহকে ভয় করতে শিখবে এবং জুলুম অত্যাচারমূলক কাজ থেকে নিবৃত থাকবে।